অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তহীনতায় ভুগে নাকি চাপে পড়লে সিদ্ধান্ত বদলে ফেলে সেটা এখন বিচার বিশ্লেষণ এবং বোঝার বিষয় হয়ে উঠছে। এই সরকারের প্রায় 9 মাসে আমরা একাধিকবার এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি। এখন দেখছি মানবিক করিডোর ইস্যুতে। আমরা ভিউজরুম বেশ আগেই খুব স্পষ্ট করে বলেছিলাম যে এ ধরনের করিডোর দেওয়া বাংলাদেশের জন্য নিরাপত্তার ঝুঁকির বিষয় হয়ে উঠতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন আমরা খুব স্পষ্ট করেই বলেছিলাম এ ধরনের করিডোর দেওয়ার অনুরোধে বাংলাদেশ যাতে কোনোভাবেই সাড়া না দেয়। কিন্তু খুব অবাক হয়ে আমরা দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন এই করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ মঙ্গলবার জানিয়েছেন যে জাতিসংঘ বা কোনো সংস্থার সাথে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। আসলে পরিস্থিতিটা কী? সরকারের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি যখন ঠিক বিপরীতমুখী দুই কথা বলছেন তখন আমরা সাধারণ মানুষ অত্যন্ত বিভ্রান্ত হই। আসলে কি হচ্ছে সেটা নিয়ে জনমনে বিভিন্ন রকম প্রশ্ন ওঠে, মানুষ বিভ্রান্ত হয়, মানুষের মধ্যে সংশয় দ্বিধা তৈরি হয় এই সরকারের কার্যক্রম নিয়ে। আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন খুব স্পষ্ট করেই বলেছিলেন যে মায়ানমারের আরাকান রাজ্যের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর চালুর বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত রয়েছে। তিনি বলেছিলেন যে এটা মানবিক সহায়তার চ্যানেল হবে, কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্তাবলী রয়েছে। এসব শর্তাবলী পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব। তার কথার মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে তিনি অলরেডি আলোচনা একটা ভালো পর্যায়ে গিয়েছে এবং তারা নীতিগতভাবে সম্মতি দিয়েছেন, এটা স্পষ্ট বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আর আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম স্পষ্ট করেই বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সাথে কোনো ধরনের কোনো আলোচনা করেনি। আমরা মনে করি সরকারের গুরুত্বপূর্ণ এই দুজন ব্যক্তির যে পরস্পর বিরোধী অবস্থান, এর কারণ হলো পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিক্রিয়া। বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়া সরকারের ঠিক হয়নি। আর জামাতে ইসলামী, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এর বেশ তীব্র সমালোচনা করছেন। এমনি এক পরিস্থিতিতে পড়ে সরকার তার অবস্থান পরিবর্তন করছে বলে আমরা মনে করছি। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার যে কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সেই একই ধারায় কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে রাখাইনে সহায়তা পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে তারা যোগাযোগ করছেন এবং যথাসময়ে বাংলাদেশের স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করা হবে। তার মানে এখন চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে যে বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার অর্থাৎ রাজনৈতিক দল সহ অন্যদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল বা প্রয়োজন, আর সেদিকেই এখন এগোতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রেস সচিবের বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধিতা বা বৈপরীত্য আমাদের চোখে পড়েছে। আমরা দেখেছি যে তিনি একদিকে অস্বীকার করেছেন যে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। এর পাশাপাশি তিনি বলেছেন যে সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ দরকার হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। যদি এ ধরনের কোনো আলোচনাই না হয়ে থাকে তাহলে প্রেস সচিব কোন অধিকারে, কোন এখতিয়ারে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দেবে কি দেবে না, সেজন্য প্রস্তুত রয়েছে কি না, এসব বিষয়ে কথা বলার এখতিয়ার তার কোত্থেকে? এই বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, আর সরকারের মুখপাত্র হিসেবে প্রেস সচিব সেটা মানুষকে জানাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি যখন বলছেন যে কোনো ধরনের কোনো আলোচনাই হয়নি, তখন তিনি সরকারের নীতিগত অবস্থান যে সরকার প্রয়োজনে লজিস্টিক সহায়তা দেবে এই কথা কি করে বলেন? প্রেস সচিবের আরও কিছু কথা আমাদেরকে অবাক করেছে। তিনি বলেছেন যে
বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর একমাত্র কার্যকর পথ হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে। তিনি কি নিশ্চিত যে একমাত্র পথ হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে? রাখাইনের সাথে বা আরাকানের সাথে সীমান্ত রয়েছে ভারতেরও, ভারতের মধ্য দিয়েও তো পাঠানো যেতে পারে, কিংবা অন্য কোনোভাবে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। সেদিকে নজর না দিয়ে তিনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের মধ্য দিয়ে পাঠানোই একমাত্র পথ। এ ধরনের সিদ্ধান্ত আমাদেরকে বিস্মিত করছে। তিনি আরও বলেছেন যে এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এই সম্মতিটা তিনি কোথায় পেলেন যদি আলোচনাই না হয়ে থাকে? তিনি স্পষ্ট করে বলেছেন যে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সাথে কোনো আলোচনা হয়নি। যখন কোনো আলোচনা হয়নি তখন তিনি কি করে বাংলাদেশের নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন বা তুলে ধরেন? তার এখতিয়ার, তার অধিকার, তার কর্তৃত্ব কি এক্ষেত্রে আছে? আর যদি সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তিনি বলতেই পারেন, আমরা ভিউজরুম মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকার ঐকমত্যের সরকার। এটাই এই সরকারের সবচেয়ে বড় শক্তি। এই সরকার কোনো নির্বাচিত সরকার না। সংবিধানেও এ ধরনের সরকারের কোনো বিধান বা ব্যবস্থা কোথাও লেখা নেই। আর তাই এই সরকারের এখতিয়ার নিয়েও এক ধরনের অস্পষ্টতা রয়েছে। আমরা জানি যে মায়ানমারে, বিশেষ করে আরাকানে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। অনেক বছর ধরেই মায়ানমারে চলছে এক ধরনের গৃহযুদ্ধ, আর তারই মধ্যে আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুরো আরাকান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আরাকানে যে সামরিক জান্তা সরকার রয়েছে, সেই সরকারের সেনাবাহিনীকে তারা আরাকান থেকে পুরোপুরি হটিয়ে দিয়েছে। মায়ানমারের সাথে বাংলাদেশের যে 271 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে তার পুরোটাই বাংলাদেশ আর আরাকানের মাঝে। আর সেই সীমান্তের পুরোটা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই অবস্থায় আরাকানে যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সেটা এক ধরনের যুদ্ধ বা যুদ্ধাবস্থা। সেই যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশ কোনোভাবে জড়িয়ে পড়ে নিজের নিরাপত্তা যাতে বিঘ্নিত না করে সেদিকে আমরা গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে অনুরোধ জানাই। আর সে কারণেই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ঐকমত্যের সরকার, ঐকমত্যের ওপর জোর দিন। জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যু যদি সামনে আসে, যদি সে ধরনের ইস্যুতে সিদ্ধান্ত নিতেই হয় তাহলে সর্বদলীয় বৈঠক ডাকুন, সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে সর্বসম্মতভাবে ঐকমত্যের সিদ্ধান্তে আসার চেষ্টা করুন। আর সেটাই দেশের জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি।